এক মাঙ্গা আর্টিস্টের আঁকা ছবিগুলি হঠাৎই বাস্তব জীবনের খুনে পরিণত হয়। আর সেই ছবিগুলোর পেছনে লুকোনো সত্য কী সেটাই এক্সপ্লেইন করব সাইকোলজিক্যাল থ্রিলার মুভি ক্যারেক্টারে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আনিয়া মুভি সেন্স। এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। কিগো ইয়ামাশিরো নামের মাঙ্গা আর্টিস্ট সবসময়ই ভালো চরিত্র তৈরি করতে চেয়েছিল, কিন্তু বাস্তবে তার জীবন এমন এক মোড়ে এসে দাঁড়ায় যেখানে সে খুঁজে পায় এক প্রকৃত খুনিকে। বাস্তব জীবনের খুনের সাক্ষী হয়ে দোটানায় পড়ে যাওয়া কিগো, সে কি শুধুই একজন নির্দোষ আর্টিস্ট, নাকি তার মনেও আছে কোনো রহস্য? মুভির শেষে আছে এমন কিছু টুইস্ট যা আপনাকে পুরো গল্পটি অন্যভাবে ভাবতে বাধ্য করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুভির শুরুতে দেখানো হয় খুবই ট্যালেন্টেড মাঙ্গা আর্টিস্ট কিগো ইয়ামাশিরোকে, যে তার আঁকা কিছু ড্রয়িংস নিয়ে এক বড় এডিটরের কাছে যায় যার নাম ছিল ওমুরা। ওমুরা কিগোকে বলে তার ড্রয়িং খুবই সুন্দর, কিন্তু তার নেগেটিভ ক্যারেক্টারে বাস্তবিক নৃশংসতার কমতি আছে। সে কখনো খুন করেনি, খুন হতেও দেখেনি সে। তাই ওমুরা তাকে রিয়েল ওয়ার্ল্ড অথবা বড় বড় নোবেলিস্টদের থেকে ইন্সপাইরেশন নিতে বলে। এসব শুনে কিগো খুব আপসেট হয়ে স্টুডিওতে ফিরে আসে, যেখানে সে এক মাঙ্গা মাস্টারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। এরপর বস কিগোকে একটি বাড়ির ড্রয়িং করার কাজ দেয়, এমন একটি বাড়ি যেন বাড়িটিকে দেখেই মনে হয় একটি ক্যারেক্টার। বাস্তবিক একটি ঘর খুঁজতে কিগো তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। আশেপাশে অনেকক্ষণ ধরে খোঁজার পর কিগো একটি ঘর দেখে বাইরে দাঁড়িয়ে সেটা ড্রয়িং করতে থাকে। বাড়ির ভেতর থেকে বেশ জোরেই মিউজিকের শব্দ আসছিল। পাশের বাড়ির একজন কিগোকে দেখে ভাবে কিগো হয়তো সেই বাড়িরই একজন লোক, তাই লোকটি কিগোকে মিউজিক লো করতে বলে, নয়তো সে পুলিশকে ডাকবে। এরপর কিগো ওনারকে খুঁজতে বাড়ির ভেতরে যেতেই লিভিং রুম দেখে তার আত্মার পানি যেন শুকিয়ে গেছে। কিগো দেখে একটি টেবিলে 4 জনকে বেঁধে খুবই নৃশংসভাবে খুন করা হয়েছে। এই 4 জনই ছিল একটি ফ্যামিলি। পুরো রুম ভর্তি ছিল রক্ত আর রক্ত। কিগো এটা দেখে প্রচণ্ড রকম ঘাবড়ে যায়। পাশে গার্ডেনের দিকে তাকাতেই কিলারকে দেখতে পায়। কিগোকে খুবই অদ্ভুতভাবে দেখছিল কিলার। তাকে দেখতেও সাইকো লাগছিল, গায়ে রক্তের ছিটে ফোটা আর অদ্ভুত এক রহস্যময় দৃষ্টি। এরপর দেখা যায় পুলিশ এসে বাড়িটি নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। কিগোকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যায়। অফিসার মাকাবি ও সিডা কিগোকে জিজ্ঞাসাবাদ করছিল। এখানে জানা যায় ফুনোকোশি ফ্যামিলিকে একটি ছুরি দিয়ে বারবার আঘাত করে খুন করা হয়েছে। অফিসারদের প্রশ্নের জবাব খুব সুন্দর করেই দিচ্ছিল কিগো। কিগোর আঁকা ছবিগুলো প্রশংসাও করে অফিসাররা। তখন অফিসাররা কিগোকে জিজ্ঞেস করে সে কিলারকে দেখেছে কিনা। এই প্রশ্নের জবাবে কিগো অফিসারদেরকে মিথ্যে কথা বলে। খুন হওয়ার সময় কিগো ঘটনাস্থলে ছিল না বলে কিগোকে ছেড়ে দেওয়া হয়। বাড়িতে এসে এই সব কিছুর থেকে ইন্সপায়ার্ড হয়ে কিগো একটি মাঙ্গা স্টোরি লিখতে শুরু করে। অন্যদিকে পুলিশ ফুনাকোশি ফ্যামিলিকে খুনের অপরাধে হেনমি নামের এক লোককে আটক করে, যে আগেও এভাবে খুন করত। হেনমিকে জিজ্ঞাসাবাদ করলে সে সরাসরি স্বীকার করে নেয় এই খুনগুলো সেই করেছে। অন্যদিকে এই ব্যাপারটি খবরে প্রচার হতে থাকে। কিগো খবরটা দেখতে পেয়ে কিলারকে দেখে বুঝতে পারে পুলিশ ভুল অপরাধীকে আটক করেছে, কারণ কিগো খুব ভালো করেই খুনিকে দেখেছে। আর ঠিক তার মতোই একটি ক্যারেক্টারকে সে তার স্টোরিতেই ভিলেন বানিয়েছে। এরপর বেশ কয়েক মাস কেটে যায়। শুনশান ঘন জঙ্গলের রাস্তা দিয়ে একটি গাড়িতে করে যাচ্ছিল হারাই ফ্যামিলি, যেখানে হাজব্যান্ড, ওয়াইফ আর তাদের ছেলে মেয়ে ছিল। যাওয়ার সময় তারা একটি ছেলেকে দেখতে পায়, যে ছিল সেই কিলার। এমন জঙ্গলের রাস্তায় ছেলেটিকে দেখে তারা ভাবে হয়তো ছেলেটি কোনো অসুবিধায় পড়েছে। তখন ওই কিলার নিজেকে মরুজুমি বলে পরিচয় দিয়ে তাদের কাছে লিফট চায়। গাড়িতে যেতে যেতে তারা কথা বলছিল। মরুজুমি খুব অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকে। সে বলে 4 জন সদস্যের ফ্যামিলি হ্যাপি হয়। এরপর মরুজুমি খেয়াল করে লোকটির ছেলেটি সানরাইজ নামের একটি মাঙ্গা পড়ছিল।
তখন মরুজুমি বলে, এই বইয়ের 34 সিরিজের কিলার ডিগারকে দেখতে আমার মতো না। মরুজুমির কথাগুলো লোকটির স্ত্রীর একদমই সুবিধার লাগছিল না। কিছুক্ষণ পর মরুজুমি নেমে যেতে চাইলে লোকটি বলে, এখানে তো তেমন কিছুই নেই, তুমি এখানে কোথায় যাবে? লোকটির স্ত্রী বলে, সে যদি এখানেই নামতে চায় তাহলে তাকে এখানেই নামিয়ে দাও। কথাটি মরুজুমির একদমই পছন্দ হয় না। এরপরেই দেখা যায় গাড়িটি একটি খাদের মধ্যে উল্টে পড়ে আছে। গাড়ির ভেতরে সবাইকে ঠিক আগের ফ্যামিলির মতো করেই খুবই নৃশংসভাবে খুন করা হয়েছে। অফিসার মাকাবি আর সিডা আসে ইনভেস্টিগেশন করতে। গাড়ি চেক করলে সেখানে একটি ছুরি পাওয়া যায়, আর তারা ভাবে এই ছুরি দিয়েই খুন করা হয়েছে, যা দেখে অফিসার মাকাবি খুবই অবাক হয়। তখন সিডা অফিসার মাকাবিকে 34 সিরিজের বইটি দেখায়, যেখানে প্রথম আর দ্বিতীয় স্টোরি পুরোপুরি খুন হওয়া প্রথম আর দ্বিতীয় ফ্যামিলির মতো। এমনকি প্রত্যেকটি সিনের এক্স্যাক্ট লোকেশনও মিলে যাচ্ছিল। আর এই গল্পের লেখক অন্য কেউ না, বরং কিগো নিজেই ছিল। কারণ এই স্টোরি পাবলিশের পর থেকে কিগো একজন বড় মাঙ্গা আর্টিস্ট হয়ে গিয়েছিল। ওমুরা নামের এডিটরের সাথেই কিগো কাজ করছে। অফিসার ভাবে হয়তো কিগোই এই খুনগুলো করেছে, আবার হয়তো কোনো সাইকো কপিক্যাট কিলার যে 34 সিরিজটি পড়ে গল্পের মতো করেই খুনগুলো করছে। সন্দেহ কনফার্ম করতে অফিসাররা কিগোর বাসায় যায় তার সাথে কথা বলতে। এরপর তারা কিগোকে তার গল্পের সিরিয়াল কিলার ডেগারের ব্যাপারে জিজ্ঞেস করে। কিগো তাদেরকে বলে এই ক্যারেক্টার সম্পূর্ণ তার ইমাজিনেশন থেকে তৈরি করা। গল্পটি সে প্রথমে হয়ে যাওয়া সেই খুন আর ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করেছিল। কিগো এটাও বলে যে সে কখনোই চায়নি তার গল্পের দ্বিতীয় পর্বটি কোনো কিলার কপি করুক। অফিসাররা কিগোর কথায় খুব একটা বিশ্বাস না করলেও তারা সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় কিগো এই ব্যাপারটি নিয়ে বেশ ডিস্টার্ব, কারণ তার করা মাঙ্গা স্টোরির কপি করে কেউ খুন করছে। তাই কিগো ওমুরাকে বলে সে এই সিরিজটা আর আগে বাড়াতে চায় না। তখন ওমুরা বলে, তুমি অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছেছো, তাই এসব কিছু না ভেবে মন দিয়ে কাজ করো। সিন শিফট হলে দেখানো হয় কিগো একটি বারে গিয়েছে ড্রিঙ্ক করতে, যেখানে অফিসার সিডাও আসে। সিডা কিগোকে বলে, খুনির সম্পর্কে যদি কোনো কিছু জেনে থাকো তাহলে পুলিশকে জানিয়ে দিও। এরপর সিডা তার কার্ড কিগোকে দিয়ে যায়, আর সিডার ফোন আসলে সে বাইরে চলে যায় কথা বলার জন্য। তখন কিগোর সাথে দেখা করতে আসে মরুজুমি। নিজেকে কিগোর সাথে ইন্ট্রোডিউস করে তার করা প্রথম খুনের থেকে ইন্সপায়ার্ড হয়ে মাঙ্গা লেখার জন্য কিগোকে ধন্যবাদ দেয়, আর বলে তার দ্বিতীয় গল্পটিকেও সে বাস্তবে রূপান্তরিত করেছে। সেও কিগোর মতো 4 জনের পরিবারকেই সুখী পরিবার বলে মনে করে। কিন্তু এরপর মরুজুমি বলে, তুমি হয়তো এখনো ছুরিটির ব্যাপারে কিছুই ভাবোনি, আমার কাছে তোমার জন্য খুব ভালো একটি গল্প আছে। এটা বলেই মরুজুমি কিগোর কানে কিছু একটা ফিসফিস করে বলে, যেটা শুনে কিগো খুব ঘাবড়ে যায়। মরুজুমি যাওয়ার পর কিগো একটু অসুস্থ হয়ে পড়ে। এরপর বারের অ্যাটেন্ডারকে জিজ্ঞেস করে একটু আগে যে লোকটি এসেছিল সে কি এখানকার রেগুলার কাস্টমার। কিগো তখন মরুজুমির একটি ছবি এঁকে অ্যাটেন্ডারকে দেখায়। অ্যাটেন্ডার চিনতে পারে না, কিন্তু ছবিটি দেয়ালে লাগিয়ে রাখে। এরপর কিগো বাড়িতে ফিরে যায়, কিন্তু সে এতটাই ডিস্টার্ব ছিল যে তার ওয়াইফের সাথেও খারাপ ব্যবহার করছিল। পরের দিন পুলিশ স্টেশনে ফরেন্সিক রিপোর্ট আসলে জানা যায় প্রথম আর দ্বিতীয় খুন দুটি একজনই করেছে। ছুরিতে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট একজনেরই। এরপর দেখা যায় মরুজুমি ক্যাম্পেইন করার জন্য আসা আরও একটি 4 জন সদস্যের পরিবারকে খুন করে, ঠিক যেমন কিগোর মাঙ্গা স্টোরির তৃতীয় পর্বটিতে উল্লেখ করা হয়েছে। অফিসার সিডা কিগোকে ফোন করার চেষ্টা করলে কিগোকে সে ফোনে পায় না। এরপর ওমুরাকে ফোন করে জানতে পারে কিগো বারে গিয়েছে। সিডা বারে গিয়ে কিগোকে না পেলে অ্যাটেন্ডারকে জিজ্ঞেস করে কিগোর কথা। অ্যাটেন্ডার বলে কিগো বেশ কিছুদিন এখানে আসেনি। তখনই অফিসারের নজর পড়ে কিগোর আঁকা মরুজুমির ছবির দিকে। অ্যাটেন্ডারকে ছবির ব্যাপারে জিজ্ঞেস করলে অ্যাটেন্ডার বলে ছবির লোকটি কিগোর সাথে দেখা করতে এসেছিল। এরপর দেখা যায় কিগো তার ওয়াইফকে নিয়ে হসপিটালে এসেছে চেক আপ করতে। আসলে কিগোর ওয়াইফ প্রেগনেন্ট ছিল।
তখন সেখানে মরুজুমি আসে। কিগোকে তৃতীয় পর্বের জন্য ধন্যবাদ জানায়। কিগো বেশ ভীত হয়ে যায়। কিগোর ওয়াইফ জিজ্ঞেস করে তুমি তাকে চেনো কিনা। তখন মরুজুমি বলে আমি কিগোর 34 সিরিজের কো রাইটার, সে আমার থেকে আইডিয়া নিয়ে কাজ করে। কিগোর ওয়াইফকে বেশ কনফিউজড দেখা যায়। এরপর মরুজুমি তাকে জিজ্ঞেস করে সে প্রেগনেন্ট কিনা। উত্তরে কিগোর ওয়াইফ বলে সে প্রেগনেন্ট। তখন মরুজুমি বলে বাচ্চারা হ্যাপিনেসের সিম্বল হয়। এরপর কিগো তার ওয়াইফকে নিয়ে সেখান থেকে চলে আসে। রাস্তায় কিগো তার ওয়াইফকে মরুজুমির ব্যাপারে সবকিছু খুলে বলে। কিগো বলে সে হলো ডিগার, যাকে আমি মাঙ্গার ক্যারেক্টারের রূপ দিয়েছি। এরপর কিগো মরুজুমির ব্যাপারে সব সত্যি কথা তার ওয়াইফকে বলে দেয় আর বলে সে সিরিজ 34 বন্ধ করে দিবে। বাড়িতে এসে কিগো ডিটেকটিভ সিডাকেও সব সত্যি কথা খুলে বলে। কিগো বলে সে কখনোই একজন ভালো মাঙ্গা আর্টিস্ট ছিল না, কিন্তু যখন সে ওই দিন মার্ডার সিনে মরুজুমিকে দেখেছিল তার মধ্যে একটি ক্যারেক্টারের জন্ম নিয়েছে আর তাকেই সে তার সিরিজের ভিলেনের রূপ দিয়েছে। এজন্যই সে 34 সিরিজটি শুরু করেছিল, কিন্তু সে জানতো না কিলার তার গল্পের মতো করেই খুন করবে। সিডা কিলারের ব্যাপারে জেনে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় কিগো 34 লিখতে মানা করলে তার বস বলে ফাইনাল এন্ডিং লেখার জন্য। এরপর কিগোর সাথে দেখা করতে মরুজুমি আসে। মরুজুমি কিগোকে বলে সে 34 সিরিজটি কেন বন্ধ করতে চায়। কিগো বলে আমি পুলিশকে সব সত্যি কথা বলে দিয়েছি। তখন মরুজুমি বলে মানুষ খুন করতে তো তুমিও পছন্দ করো, তফাৎ শুধু তুমি গল্পে আর আমি বাস্তবে খুন করি, কিন্তু আমরা দুজনেই খুনি। এরপর কিগোকে শেষ খুনের গল্প লিখতে বলে মরুজুমি সেখান থেকে চলে যায়। কিগো সব কথা ডিটেকটিভ সিডাকে বলে দেয়। অন্যদিকে পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে মরুজুমি কাছাকাছি একটি গ্রামে ডেলিভারি বয়ের কাজ করে। কিগোর আকাশে প্রথম ঘরের ছবিতে মরুজুমির ভ্যানের পিকচারটিও ছিল। এরপর মরুজুমিকে দেখানো হয় যে তার ঘরে ছিল। মরুজুমির ঘরটির অবস্থা খুবই ভয়ঙ্কর। দেয়ালে টাঙানো ছিল আজ অবধি খুন করা সব ভিকটিমের ছবি। মরুজুমি সিদ্ধান্ত নেয় কিগো গল্প বন্ধ করে দিলেও সে খুন করা বন্ধ করবে না। অন্যদিকে পুলিশের টিম লোকেশনে পৌঁছে মরুজুমিকে পায় না। এরই মধ্যে মরুজুমি আরও একটি পরিবারকে খুন করে। পরের সিনে দেখানো হয় ডিটেকটিভ সিডা হারাই ফ্যামিলির মার্ডারের ছবি 34 সিরিজের সাথে কম্পেয়ার করে দেখছে, যেখানে সে একটি রোড সাইন দেখতে পায় যেটা দুই জায়গাতেই ছিল। সিডা কিগোর কাছে গিয়ে জিজ্ঞেস করে সে তার অ্যানিমে এই রোড সাইনের জায়গাটি কেন ব্যবহার করেছে। উত্তরে কিগো বলে এই এরিয়াতে 1998 সালের দিকে একটি কুজো নামের গ্রাম ছিল। সেখানে কালচার ছিল যেখানে 4 জন সদস্যের লোকের পরিবার সুখী বলে মনে করা হতো। তাই কিগো এই নিয়মকে ফলো করেই তার গল্প সাজিয়েছিল। সিডা ভাবে কমিকে এই জায়গার আসল নাম না থাকতেও কিলার কি করে সেখানে পৌঁছালো। তার মানে হয়তো কিলার সেই কমিউনিটিরই একজন সদস্য, কারণ কিগো তার কমিকে একটি ফেক নাম ব্যবহার করেছিল। এরপর ডিটেকটিভ সিডা কিগোর বাড়ি থেকে বের হতেই হেনমি তার ওপর অ্যাটাক করে বসে। হেনমি সিডাকে খুবই নৃশংসভাবে খুন করে, আর এই সব কিছুই মরুজুমি খুব কাছ থেকেই দেখছিল। ডিটেকটিভ সিডার মৃত্যুতে কিগো খুবই কষ্ট পায় আর 34 সিরিজটি লিখবে না বলেও সিদ্ধান্ত নেয়। তখন সেখানে মাকাবি এসে কিগোকে বলে সিডা কিগোর গল্প খুবই পছন্দ করত, তাই তার মাঙ্গার একটি পারফেক্ট এন্ডিং দেওয়া উচিত। এর পরের সিনে দেখা যায় কিগো 34 এর ফাইনাল এন্ডিং দিচ্ছিল, যেখানে কিলার কিগোর ফ্যামিলিকে মারতে আসে। সেখানে কিগোর বাবা মা আর বোনও ছিল। কিগোর প্ল্যান ছিল মরুজুমি তার পরিবারকে মারতে আসলে পুলিশ তাকে ধরে ফেলবে, কিন্তু মরুজুমি কিগোকে ফোন করে বলে তুমি গল্পটি ঠিক লেখনি। তোমার পরিবার 4 জনের সুখী পরিবার নয়, কারণ তোমার পরিবারের তোমার প্যারেন্টস দ্বিতীয় বিয়ে করেছে আর তোমার বোন তোমার আপন বোন নয়। মরুজুমির কথা শুনে কিগো শকড হয়ে যায়। তখন মরুজুমি বলে আমি পারফেক্ট ফ্যামিলি খুঁজে নিয়েছি। এরপর কিগো তার ওয়াইফকে ফোন করে জানতে পারে তার টুইন্স বেবি হবে, অর্থাৎ কিগোর পরিবার 4 জনের হ্যাপি ফ্যামিলি। এটা শুনে কিগো বুঝে যায় মরুজুমি তার বাড়িতে এসেছে তার ওয়াইফকে খুন করতে। এরপর কিগো তার বাড়িতে গেলে সেখানে মরুজুমি কিগোর উপর হামলা করে বসে।
মরুজুমি কিগোর ওয়াইফকে মারতে যায় আর তখন কিগো বলে গল্প অনুযায়ী প্রথমে আমাকে মারতে হবে, ওয়াইফ আর বাচ্চা পরে। তখন মরুজুমি কিগোকে মারতে এলে কিগো মরুজুমির থেকে ছুরি নিয়ে মরুজুমিকে স্ট্যাব করে দেয়। এর মধ্যেই সেখানে অফিসার মাকাবি চলে আসে আর কিগো তখন মরুজুমিকে পুরোপুরি মেরে ফেলতে যাচ্ছিল। তখন মাকাবি মরুজুমিকে আইনের হাতে তুলে দিতে বলে। কিগো মাকাবির কথা না শুনে মরুজুমিকে মারতে গেলে মাকাবি বাধ্য হয়ে কিগোকে গুলি করে। কিগো মরুজুমির উপরে পড়ে যায় ঠিক যেমন সে মাঙ্গা স্টোরির এন্ডিংয়ে এঁকেছিল। কিগো বডি প্রোটেক্টর পরে থাকার কারণে বেঁচে যায়। এরপর দেখা যায় মরুজুমিকে কোর্টে নেওয়া হয়েছে। এখানে জানা যায় মরুজুমি এমন জায়গায় জন্মেছিল যেখানে 4 জন সদস্যের পরিবারকে সুখী বলে মনে করা হতো, কিন্তু মরুজুমির কোনো আইডেন্টি ছিল না, তার কোনো নাম ছিল না, কোনো ঠিকানাও ছিল না। মরুজুমিকে জিজ্ঞেস করা হয় হেনমিকে দিয়ে সিডাকে কেন খুন করিয়েছে সে। তখন মরুজুমি বলে মাঙ্গা লেখার জন্য অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন। যখন হেনমি 4 লোকের খুন করেছিল তখন সে 16 বছর বয়সী ছিল আর হেনমিকে দেখেই সে ইন্সপায়ার্ড হয়েছিল। এই ইন্সপায়ারেশন থেকেই মরুজুমি খুন করতে শুরু করে আর তার খুন করা দেখে হেনমি মরুজুমির ফ্যান হয়ে যায়। তাকে ছোটোখাটো খুনে সাহায্য করত হেনমি। অন্যদিকে দেখা যায় কিগো হসপিটালে ভর্তি আর কিগোর ওয়াইফের উপর কেউ নজর রাখছিল। মাকাবি কিগোর পাশে বসে বই পড়ছিল, তখন তার নজর পড়ে একটি ড্রয়িংয়ের ওপর। আদালতে মরুজুমির শেষ একটাই কথা ছিল, আমি কে? কারণ ডিগারের ক্যারেক্টারকে কিগো বানিয়েছিল, যেটাকে মরুজুমি বাস্তব জীবনে নিজের মধ্যে রূপ দিয়েছে। তাই সে কিগোর উদ্দেশ্যে প্রশ্ন করে, তুমি বলো আমি কে? এভাবেই শেষ হয় ক্যারেক্টার মুভিটি। কিগোর আঁকা মাঙ্গা কেবল গল্পই নয়, বরং বাস্তব হত্যার প্রতিচ্ছবি। এই মুভিতে গল্প যেভাবে হঠাৎ করেই মৃত্যুর উৎস হয়ে উঠেছিল তা খুবই ভয়ঙ্কর এবং শ্বাসরুদ্ধকর। মুভিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন সব এক্সপ্লেনেশন পেতে মুভি সেন্স এই চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।